বাংলাদেশ জাতীয় পে স্কেল 2015-কে 20টা গ্রেডে বিভক্ত করা হয়েছে। এক থেকে 20তম গ্রেডের সর্বনিম্ন গ্রেড হচ্ছে 20, যার বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। অর্থাৎ একজন 20তম গ্রেডের কর্মচারী সরকারি চাকরিতে প্রবেশের প্রারম্ভিককালে বেতন 8,250 টাকা, 18 বছর চাকরি করলে প্রতি বছর ইনক্রিমেন্ট পেয়ে 20,010 টাকায় পৌঁছাবে, তারপর আর ইনক্রিমেন্ট লাগবে না। 8,250 টাকা, 8,670 টাকা, 9,110 টাকা, 9,570, 10,050 থেকে শুরু করে এভাবে 20,010 টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ 18 বছর চাকরি করার পর আর কোনো ইনক্রিমেন্ট লাগবে না। সিলিংয়ে পৌঁছে গেলে আর কোনো ইনক্রিমেন্ট লাগে না। সিলিং হচ্ছে 18 বছর পর্যন্ত। এই ইনক্রিমেন্টগুলো পাওয়ার পর আর কোনো ইনক্রিমেন্ট উক্ত কর্মচারী প্রাপ্য হবেন না। অনেক কর্মচারী আছেন যাদের অফিস সহায়ক পদে যোগদান করে এবং এই পদেই অবসর গ্রহণ করে, তাদের কোনো পদোন্নতি হয় না। তবে উচ্চতর গ্রেড পেয়ে 19 বা 18তম গ্রেডে পৌঁছালেও তেমন কোনো সুবিধা তাদের আদতে হয় না। অর্থাৎ অফিস সহায়ক বা 20তম গ্রেডের যে সকল কর্মচারীরা আছে এদের 19 বা 18তম গ্রেডে পর্যন্ত পৌঁছালেও তেমন কোনো সুবিধা তাদের আসলে হয় না। এখন আমরা দেখি ঢাকা শহরে চাকরি করলে 20তম গ্রেডের একজন কর্মচারী মোট কত টাকা বেতন পান। মাসিক মূল বেতন 8,250 টাকা, মাসিক বাড়ি ভাড়া 65% হারে 5,600 টাকা এবং মাসিক চিকিৎসা ভাতা 1,500 টাকা। মাসিক শিক্ষা ভাতা 1,000 টাকা, এক সন্তানের জন্য 500 টাকা হারে, মাসিক যাতায়াত ভাতা 300 টাকা, মাসিক টিফিন ভাতা 200 টাকা, মাসিক অন্যান্য ধুলাই ভাতা 100 টাকা। সর্বসাকুল্যে যোগফল ঢাকা শহরে একজন অফিস সহায়ক 20তম গ্রেডের যে চাকরিতে জয়েন করবে সে 16,950 টাকা প্রাপ্য হবেন। এখন দেখব পৌর এলাকায় চাকরি করলে 20তম একজন কর্মচারী কত টাকা বেতন পান। মাসিক মূল বেতন 8,250 টাকা, মাসিক বাড়ি ভাড়া 55% হারে 5,000 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1,500 টাকা, মাসিক শিক্ষা ভাতা 1,000 টাকা, প্রতি সন্তানের জন্য 500 টাকা হারে। সন্তান না থাকলে এটা পাবেন না। আর মাসিক যাতায়াত ভাতা 300 টাকা, মাসিক টিফিন ভাতা 200 টাকা, মাসিক অন্য ধুলাই ভাতা 100 টাকা এবং একজন অফিস সহায়ক সর্বসাকুল্যে 16,350 টাকা পাবেন পৌর এলাকাতে। এখন দেখব উপজেলা এলাকায় একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারী কত টাকা বেতন পান। মাসিক মূল বেতন 8,250 টাকা, মাসিক বাড়ি ভাড়া 50% হারে 4,500 টাকা, মাসিক টিফিন ভাতা পাবেন 1,500 টাকা, মাসিক শিক্ষা ভাতা পাবেন 1,000 টাকা, প্রতি সন্তানের জন্য 500 টাকা হারে, তবে সন্তান না থাকলে পাবেন না, এবং মাসিক যাতায়াত ভাতা বাবদ 300 টাকা এবং মাসিক টিফিন ভাতা 200 টাকা, মাসিক অন্যান্য ধুলাই ভাতা 100 টাকা। একজন অফিস সহায়ক উপজেলা পর্যায়ে 15,850 টাকা। সরকারি পেনশন হিসাব করার নিয়ম। গ্রান্ট ল্যাম্প শেষ বেসিক এর সাথে 18 গুণ হবে আর মূল বেতনের 18 মাসের সমপরিমাণ। উদাহরণ ল্যাম্প গ্রান্ট যা পেনশন PRL এর শুরুতে পাবেন, এটা আপনি নিজেই হিসাব করতে পারবেন। তবে এটা নির্ভর করবে ওই ব্যক্তির ছুটি পাওনা থাকার উপরে। যত মাসের ছুটি পাওনা থাকবে বেসিকের তত মাসের বেসিক একত্রে পাবেন, সেটা 18 মাসের বেশি নয়। গ্র্যাচুইটির হিসাব যা PRL শেষে এককালীন সময় পাবেন। ধরুন PRL শেষে ইনক্রিমেন্ট সহ আপনার শেষ বেসিক 28,000 টাকা যদি হয়ে থাকে, তার সাথে 1,200 টাকা যোগ করে 29,200 টাকা। উদাহরণ হিসেবে শেষ বেসিক 29,200 গুণ 90% ভাগ 2
সমান যা হয় তার সাথে 230 গুণ করলেই আপনার ফলাফলটা বের হয়ে আসবে। পেনশন নির্ণয়ের সূত্র: শেষ বেসিক গুণ 90% ভাগ 2 সমান যে ফলাফল হয় তার সাথে 1500। উদাহরণ 29,200 গুণ 90% ভাগ 2 সমান যে ফলাফল হয় তার সাথে যোগ দেবেন 1500 টাকা। প্রতিটি উৎসব ভাতা পাবেন আপনার বেসিক পেনশনের সমান, অর্থাৎ 13,140 টাকা হারে। আপনার বয়স 65 বছর হলে চিকিৎসা ভাতা 1500 টাকার স্থলে 2500 টাকা পাবেন প্রতি মাসে।